আগেকার দিনের দুই শ্রেণীর মানুষেরা কইতেন মাটির নিচে নাকি সোনা দানা সম্পদ পাওয়া যায়। হ্যাঁ, এক শ্রেণী হলো রাজা মহারাজা আর দ্বিতীয় শ্রেণী হলো চাষিরা। ওই চাষির আন্ডারে আমরা পড়ছি। এই মাটির নিচ দিয়ে আমরা কেমনে সোনার ফসল তুলি এই তোমাকেও দেখাবো, আসো। আচ্ছা, এই দেখো এই হুগনা আলু গাছ। হ্যাঁ, এই আলু গাছ হুগনা, কিন্তু নিচে এইরকম সোনার ফসল ফলে। আপনারা দেখেন আর উপলব্ধি করেন কেন চাষিরা এইগুলারে সোনার ফসল কয়। দেখছেন একবারে কি সুন্দর সোনার মতো উজ্জ্বল মুখ, আপনার মুখ পানে চায় রয়েছে। এই দেখুন বিন্দু বিন্দু করে কিভাবে আমরা সিন্ধু বানাই। এই গাছগুলারে আমরা ছোট বাচ্চা গোনাহান, আমাকে ঘরের ছোট বাচ্চা গোনাহান লালন পালন করে বড় করি। বড় করার পরে এই ফসল ফলে, আর এই ফসল হালারা 2 টাকা কেজি 4 টাকা কেজি দেয় মহাজনেরা। তাই আমরা বাপে পয়ে সিদ্ধান্ত নিচ্ছি যে এই আলু চাষ করব, বস্তা বস্তা ঘরে স্টোর করে সারা বছর খাবো, কোনো মহাজনরে বেচবো না আর তাগো লাভবান করব না। নমস্কার। চল রে ভাই, চল রে মিট মাই পাশের জমির চাষি দাদু, ওনারে আমরা বাই কইয়া বাপে পয়ে 2 বস্তা আলু তুললা বাড়ির দিকে সোজা হাঁটা দিলাম।